আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য গেটের অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলার সৃজনশীল সমাধান নিয়ে আসছি। দেখো, তো এই গেট রিলেটেড যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো একসাথে আমি গুছিয়ে লিখছি। তো তোমরা যদি এই ক্লাসটা দেখো, ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে আশা করি এটা পারবো, আধা ঘন্টার মধ্যেই। আর তোমরা এগুলো যদি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তোমাদের গেটে কোনো ধরনের সমস্যা থাকবে না, ঠিক আছে। গেট খুবই সহজ মনে হবে। তো দেখো, আমরা এখানে একটা গেট দিছি, সেই গেটে এখানে ওয়াই বলা হয়েছে, এখানে একটা শেষের, এটা হলো তোমার আউটপুট ফাংশন, ঠিক আছে। আর ইনপুট হলো আমার এ এবং বি। তো এখানে বলতে ওয়াই ফাংশনটির সমীকরণ তৈরি করো, তো এরপর শর্ত সারণী তৈরি করো। এই যে রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমাধান আজকে তোমরা শিখতে পারবা। তো দেখো, আমরা এখানে ওয়াই এর সমীকরণটা তৈরি করি। তো সমীকরণটা তৈরি করতে গেলে আমার এখানে দেখতে হবে আগে কি কি নেওয়া হয়েছে, এ এবং বি। তাহলে এখানে আমার কাজগুলো করবো। দেখো, এর এ কি করছে, নট করছে, তাহলে এ নট করলে কি হবে এবার। আর এখানে এবারের সাথে বি, বি নিয়ে কি করছে, এখানে সোজা টান। এই সোজা টান মানে কি, গুণ করা, ঠিক আছে। তাহলে এখানে কারে গুণ করছে, অবশ্যই এবার এবং বি রে গুণ করছে, এবার এবং বি রে গুণ করছে। তারপরে আবার নিচে চিত্রে দেখো, আবার এ থেকে একটা বি বার থেকে একটা, এ থেকে একটা বি বার থেকে একটা, এবারে কি করছে আবার একত্র করে দেয়, এই যে সোজা টান মানে গুণ করছে। হ্যাঁ, গুণ করছে শুধু, সরি, এখানে বি বারে নট করে নিছে। আবার আগে বি বারে নট করে নিলে এখানে কি হবে, বি বার। বি রে নট করে নিলে কি হবে, যে বি রে নট করে নিছে, তাহলে এখানে কি হবে, বি বার। বি বার এবং এ রে কি করছে আবার, এই যে সোজা টান দিছে, সোজা টান মানে কি, এখানে গুণ। তাহলে এ এবং বি বার কি করছে, এখানে গুণ করছে। সেই দুজন আবার কি করছে, দেখো এখানে এটা কিন্তু ওয়ান, আসলে ওয়ান লেখা। সেই দুজন আবার এখানে দেখো, বাঁকা চিহ্ন মানে এখানে অর, ঠিক আছে, বাঁকা চিহ্ন মানে এখানে আমার অর। তাহলে অর এবং এখানে শেষ হলো ওই গোলা চিহ্ন মানে পূরক, মানে যোগ করে পূরক, মানে এখানে তোমার আসলে অর যোগ নট, মানে বা নট যোগ অর, নর, এখানে নর করছে। তো কাজটা কি, কাজটা হলো এই দুইটারে কি করতে হবে, যে ইনপুট যে দুইটারে সেই দুইটারে যোগ করে প্রুফ করবে। তাহলে আমরা এই যে দুইটা এবার বি এবং এ বি বার সেই দুজনে যোগ করে কি করবে, প্রুফ করবে। এবার বি এবং এ বি বার যোগ করে প্রুফ করলো, ঠিক আছে। তো সেই লাইনে কিন্তু আবার তোমার এই যে এই লাইনে কিন্তু আরো একটা জিনিস এখানে আবার ন্যান্ড গেট নিচ্ছে। দেখো এই যে সাধারণ মানে এন্ড এন্ড আর এই নট, নট যোগ আর ন্যান্ড। তো এইখানে তোমার আর একটা সোজা টান দিয়া এই যে দেখো, তাহলে এখানে ন্যান্ড করছে, সেটা বলছে আমার এখানে ওয়াই। তো আমরা জানি যে কোনো একটা লাইন থেকে যদি আমার আর একটা নট কোনো ভাবে যদি থাকে, নট এই যে নর গেট থেকেও ন্যান্ড গেট থেকেও, তারপরে যদি নট দেখ বা ন্যান্ড দেখ, যেটাই দেখ, আমার কি হবে, এখানে পুরো আর একটা বাড়বে, এছাড়া আর কিছু দিবে না। এবার বি প্লাস এ বি বার, ঠিক আছে। এখানে আগে ছিল একটা পূরক, তো এই একই লাইনে তুমি আর একটা যেরকম নট অথবা মনে করো এই যে ন্যান্ড অথবা নট, নট অথবা ন্যান্ড অথবা নট যদি নাও, তাহলে পূরক আর একটা বাড়বে, পূরক আর একটা বাড়বে। আচ্ছা, গেল। তো এই আমরা ওই সমীকরণটা তৈরি করলাম, সমীকরণ তৈরি করা শেষ, এটাই আমার সমীকরণ, এটাই কি সমীকরণ। তো আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধান পাইছো, ক নাম্বার। এবার খ নাম্বার প্রশ্নের সমাধান দেখো, ওয়াই এর সত্যক সারণী তৈরি করো। তাহলে আমরা এই যে সত্যক সারণী তৈরি করি, ওয়াই সমান সমান এবার বি প্লাস এ বি বার তার ডবল বার, হ্যাঁ, এর সত্যক সারণী, এর সত্যক সারণী, সত্যক সারণী সরলীকরণ, সরলীকরণ করে আছে, সরলীকরণ আছে একটা। তো সত্যক সারণী আমরা এটা তৈরি করি। দেখো এইখানে ওয়াইটা না দিয়া তোমাকে কিন্তু দেখো এইরকম একটা সমীকরণ দিয়ে দিতে পারে, এই যে গেটটা না দিয়া তোমার এইরকম একটা সমীকরণ কিন্তু তোমার এখানে দিতে পারে, যে মনে করো এখানে ওয়াই না দিয়ে এখানে এক্সও দিতে পারে, যে কোনো সমীকরণ আর কি এরকম বলে দিতে পারে, তোমার তখন গেটটা থাকবে না আর কি। এরকম সমীকরণ থাকতেই পারে, এবার বি প্লাস এ বি বার এই ডবল বার দিলে, ধরো এই যে এইগুলার থেকেই বলতে পারে সমীকরণ তো আমার আছেই, বলবো সত্য সারণী তৈরি করো, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, ন্যান দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন, সরলীকরণ করো। তো একই জিনিস, ঠিক আছে, এই গেটটা থাকতে পারে অথবা আমার এরকম সমীকরণও থাকতে পারে। তো আমরা এই সমীকরণটা পাইলাম, এখন আমরা সমীকরণ থেকে আমরা সরলীকরণ, সত্য সারণী, লজিক, ন্যান দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন সবগুলোই আমরা সুন্দরভাবে শিখবো একটা পর একটা, দেখবো ধাপে ধাপে। তো আমরা এটা আগে সত্যক সারণী তৈরি করি। তো সত্যক সারণী ক্ষেত্রে আমাদের এখানে ইনপুট এবং আউটপুট আসবে, কি আসবে, ইনপুট আর এখানে আউটপুট, বক্স তৈরি করবা। সত্যক সারণী মানে কি, এখানে আমার বক্স। তো আমার ইনপুটে কয়জন, দেখো আমার কয় ধরনের জিনিস এই চলক আছে, এ এবং বি দুই ধরনের চলক, তাহলে ইনপুটে আমার দুইটাই বি, কটা হবে, দুইটা, এ এবং বি। বুঝছো, এখানে যদি সি আসতো তাহলে তখন ইনপুট কিন্তু আমার তিনটা হইতো, সি। তো আমি এখানে সেকশন দিয়ে দিলাম আলাদা, এটা হলো ইনপুটের সেকশন আর এটা হলো আউটপুটের সেকশন, ঠিক আছে। তো আউটপুটের বের করতে গেলে আমার কিন্তু অনেক কিছু করা লাগবে, যেমন এবার লাগবে এবং বি বার লাগবে, তাহলে এবার নিলাম, তারপর এখানে বি বার নিতে হইবে,
তারপর এবার সাথে বি একবার গুণ করা লাগবে, এবারের সাথে বি একবার গুণ, আবার এর সাথে বি বার একবার গুণ, বুঝছো? এবং তারপর আবার এই যদি আবার কি করতে হবে, যোগ করতে হবে, এবার বি প্লাস এ বি বার, বুঝছো? তারপর আবার যোগ করার পর এগুলো যোগ করার পর কি এই যে পুরোটা আনা লাগবে, এ বি, এবার বি প্লাস এ বি বার, এই পুরোটা আনলাম। আর শেষমেশ আমাদের ওই যে আরেকটা পুরো আছে যে এইটা, এই পুরোটা আনা লাগবে। আর সেটাই হবে আমার আউটপুটের যে ফাংশন ওয়াই। তাহলে ওয়াই সমান সমান আমার কি দাঁড়াইলো, এবার বি প্লাস এ বি বার একটা আর এই একটা দুইটা, বুঝছো? আমি যেটা উপর দিয়ে দিলাম এই। তো এখন খেয়াল করো আমার ইনপুট যেহেতু দুইটা, আমার ছক হবে কিন্তু চারটা। কিভাবে বুঝবো? এখানে সূত্র আছে, এখানে আমরা যে ছেলেবেলা করলাম না টু টু দি পাওয়ার সমর্থন করে, তাই গেটের বেলায় আমার ইনপুট যদি দুইটা হয় তখন এই যে টু টু দি পাওয়ার এন, ইনপুট তিনটা হলে টু টু দি পাওয়ার এন সেই সূত্র হইবে, বুঝছো? তাহলে এখানে ইনপুট যেহেতু দুইটা তার মানে এন মানে আমার দুই, তাহলে কত চারটে হইবে। আর ইনপুট যখন তিনটে হইবে তখন আমার কটা হইবে, তখন ছক হবে কিন্তু মানে আটটা হইবে, আটটা করে হইবে এরকম, ঠিক আছে? তো আমার যেহেতু ইনপুট দুইটা আমরা এখানে চারটে করেই নেই, 1 2 3 এই মনে করো আমি চারটে ঘর নিলাম, ঠিক আছে? তো এই ঘরগুলো কিভাবে পূরণ করবো মনে আছে? চারটে ঘর হলে অর্ধেক শূন্য মানে দুইটা শূন্য দুইটা ওয়ান, প্রথম ঘরে মনে রাখো, প্রথম ঘরে যে ঘরে ছক আছে তার অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান, পরের ঘরে তারও অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান, মানে এইখানে দুটো শূন্য ছিল, এবারে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, বুঝছো? এই হলো নিয়ম। অথবা তোমরা এরকম মনে রাখতে পারো, প্রথমে 0 0 1 10 11, তারপরে 100 101 110 111 1 10 11 এই আকারে। তো এবার মানে এর উল্টাও, 0 উল্টালে 1 0 উল্টালে 1 1 উল্টালে 0 1 উল্টালে 0, এ বি বার, বি উল্টাও, 0 উল্টালে 1 1 উল্টালে 0 0 উল্টালে 1 1 উল্টালে 0, এবার বি, তাহলে এবারের সাথে বি রে গুণ করতে হবে, এই দুইটা ঘর গুণ করতে হবে আমার, 0 দিয়ে গুণ করলে 0 1 1 কে 1 0 0 0 1 0 0, এ বি বার, তাহলে এর সাথে বি বার কই, এই যে এইটা, এই দুইটা গুণ করতে হবে, 0 2 আছে মানে কি তোমার দুইটা ঘরে কিন্তু শূন্য হবে যেহেতু গুণ করতেছি। তারপর আসো এখানে 1 1 আর বি বার যেহেতু বি বারে আমার এইখানে 1, তাহলে 1 1 কে 1, তারপর 1 0 0, বুঝছো? এখন এবার বি প্লাস এবি বার মানে এই দুইটা ঘর আবার কি করতে হবে, যোগ করা লাগবে, যে যোগ, বুঝছো? এই দুটো ঘর আমরা যোগ করি, 0 0 0 0 1 2 0 1 1 2 0 1 0 যোগ 0 0। এখন আবার এইটা বার করতে হবে, এটা করছি না বার মানে উল্টানো, 0 উল্টালে 1 1 উল্টালে 0 1 উল্টালে 0 0 উল্টালে 1, আবার সেটা কিন্তু আবার আরো একটা বার আছে, এই আর একটা বার, তার মানে আবার এটা আবার আবার উল্টাও, 1 উল্টালে 0 0 উল্টালে 1 0 উল্টালে 1 1 উল্টালে 0, শেষ আমাদের সত্য সারণী শেষ। এবারে আসো এই যে সমীকরণটি লজিক চিত্র মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করবে। তো এইটা লজিক চিত্র, এই যে সমীকরণ আছে না সেটা লজিক চিত্র মৌলিক গেট দ্বারা, তাহলে আমাদের খ নাম্বার কিন্তু শেষ, ঠিক আছে? তো এখন গ নাম্বার আমরা করবো এটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, এই যে এত লেখা আছে, এতকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন দ্বারা, এইটা আমরা মৌলিক গেট দ্বারা কিভাবে বাস্তবায়ন করবো দেখো। তাহলে প্রথমে ইনপুট যেহেতু এখানে কয়টা দুই ধরনের চলক আছে, তাহলে ইনপুট আমার দুইটা এ এবং বি। তা প্রথমে এবার কিভাবে করবো, এটা নট করে নাও, যেহেতু এটা নট করে নেবো, যেহেতু আমার এখানে মৌলিক গেট কি নট এন্ড এবং অর তিনটা, ঠিক আছে? নট এন্ড এবং অর, তাহলে এ থেকে এবার গেল, এবারের সাথে বি রে কি করতে হবে, এই যে এই জায়গায় গোলা চিহ্ন দিলাম, ঠিক আছে? তার থেকে নেওয়া হয়েছে তো এই জন্য এখানে গোলা চিহ্ন দেবা। তাহলে এবার এবং বি, এই যে এবার এবং বি কি করছে, এই যে গুণ করছে, গুণ করা হলে সোজা টান, এই যে এরকম সোজা টান, তাহলে এবার বি, আবার এ বি বার, তাহলে এ থেকে একটা নাও, বি বার, বি বার কেমনে করবা, বি রে আগে নট করে নাও, তাহলে এখানে বি বার হয়েছে, বি বার, তাহলে এই জন্য আবার কি করছে, এই এ এবং বি বার গুণ করতেছে, এই যে গুণ করলাম এই যে এই। তাহলে আমার এই এ বি বার হয়ে গেল, এ বি বার হয়ে গেল। এই দুজন আবার কি করবে, যোগ করে পূরক করবে, আচ্ছা যোগ করবে, আগে যোগ করি একটা একটা করে সিরিয়ালি, যোগ করা মানে কার গেটের কোন গেটের কাজ, অর গেটের কাজ, তাহলে এখানে আমরা একটা বাঁকা চিহ্ন, অর গেট কিরকম চিহ্ন, বাঁকা, তাহলে আমার হইলো কি এখন একটা পূরক হলো, এবার বি প্লাস এ বি বার, এর উপর পূরক, সরি এটা যোগ হইলো, এই দুটা কি হইলো আমার যোগ হইলো, ঠিক আছে? যোগ, এখন সেটার উপর পূরক লাগবে একটা, তাহলে এই একটা নট করে দাও, একটা নট করে দাও, তাহলে কি হইবে, এবার বি প্লাস এ বি বার, ঠিক আছে? এটা উপর একটা পূরক হয়, আমাদের নট আনলে ন্যান্ড আনলে নর আনলে পূরক হয়, কিন্তু এখানে নট আনতে হবে কারণ ন্যান্ড এবং নর এরা কিন্তু যৌগিক গেট, আমার এই আনতে হবে কি অ্যান্ড অর নট, এই তিনটা অ্যান্ড অর নট। তো এখন এটা পূরক কিন্তু আমার আরো একটা আছে, এই যে আরেকটা পূরক আছে, তুমি এই লাইনে তুমি আরেকটা নট নাও, এই শেষ, ঠিক আছে? এভাবে তোমরা মৌলিক গেট দ্বারা সহজেই বাস্তবায়ন করতে পারবে। গেল আমাদের এইটা, এবার আসে পরের প্রশ্ন,
সমীকরণটি ন্যান দ্বারা বাস্তবায়ন করবো আমরা, এতকে ন্যান দ্বারা বাস্তবায়ন। আচ্ছা, নটের কাজ কি পূরকের কাজ, আর অ্যান্ডের কাজ কি গুণ, গুণ আর নটের কাজ কি পূরক। তাহলে এখানে আমরা কি করবে দেখো, গুণ করিয়া পূরক, এদিক থেকে এদিকে হিসাবটা করবে, হ্যাঁ গুণ করে পূরক করবে। তাহলে আমার দেখো এখানে যোগ আছে, তাই যোগটা আমার তারাই দিবে আগে, যোগ তারাবো এই পূরক ভাঙ্গিয়া, এই পূরকটা ভাঙলেই আমরা জানি কি যোগ গুণ হয়ে যায়, যোগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, এবং অগ উপরে আলাদা আলাদা পূরক করবে, এই পূরক করবে, ঠিক আছে। আর এই পূরকটা আমার হলো এই। দেখো আমার সহজে সবগুলো গুণ আছে এবং পূরকও আছে, কিন্তু বুঝছো আমি এখন সহজেই রাখতে পারবো এ এবং বি। এই যে যখন ন্যান কে দ্বারা বাস্তবায়ন করবা তখন সবগুলো কিন্তু গুণ করে পূরকে রাখতে হবে, এই যে গুণ করে পূরক। আবার যখন নর দ্বারা বাস্তবায়ন করবা তখন সবগুলো আবার যোগ করে পূরকে রাখতে হবে। এই যে এবার কেমন নেবা, দেখো এখানে যদি বার আসছে, আমরা এখানে একটু ফাঁকা জায়গা দিয়ে নেই। তাহলে এর যদি এবার যেহেতু লাগবে, তাহলে এ থেকে এরকম কি করবো একটা, যেহেতু ন্যান্ড, তাহলে ন্যান্ড কিরকম, এই যে সোজা টান হলে অ্যান্ড, আর এই যে পূরক দিলে ন্যান্ড, মানে নট নট যোগ অ্যান্ড ন্যান্ড। তাহলে এইখানে এ থেকে এবার একইভাবে বিবার লাগবে, বি রে আবার এরকম কি করো, এরকম সোজা টান দাও অ্যান্ড, এই জায়গায় একটা গোল্লা দাও, তাহলে কি হবে ন্যান্ড। তাহলে এখানে কি হবে বিবার। তুমি এই যে এই দাগটা এইখান থেকে না নিয়ে এইখান থেকে নিলেও কোনো সমস্যা নাই, বুঝছো। তুমি এই দাগটা এই জায়গায় না নিয়ে এই জায়গায় নিলেও কোনো সমস্যা নাই, বুঝতে পারছো। তো এখন খেয়াল করো, তাহলে আমার এবার এবং বি রে কি করছে গুণ করে পূরক, এই যে এবার এবং এই যে বি কি করবে গুণ করে পূরক। তাহলে গুণ করছে, যেহেতু আমার ন্যান্ড, এই যে ন্যান্ড গেট গুণ করে পূরক লাগবে, এলো গুণ করলো আর এলো পূরক। তাহলে এবার এবং বি গুণ করে পূরক, তাহলে আমার এই যে এইটুকু কাজ শেষ। এ আর বি বার, এখন এ থেকে একটা নাও, বি বার থেকে একটা নাও, একবার এই গুণ করলাম সোজা টান, পূরক করলাম গোল্লা চিহ্ন দিয়ে। তাহলে এ এবং বি বার, এ এবং বি বার গুণ করে পূরক, বুঝছো। সেই দুজন আবার এই যে এই দুজন, এইটা এবং এইটা গুণ করে আবার পূরক করা লাগবে। তাহলে সেই দুজন আবার তুমি একসাথে করো, একসাথে আবার এই সোজা টান হলো গুণ করলাম, মাথায় গোল্লা দিয়ে পূরক করলাম। তাহলে এখানে ওয়াই সমান সমান, তাহলে আমার কি দাঁড়ালো এবার, এই যে এবার এবং বি, তারপর এটা আগে ছিল এইটা এবং এইটা, এ এবং বি বার, হ্যাঁ তারপর এইটা, এই দুজন কি করবে গুণ করিয়া পূরক, এলো গুণ করলাম এই পূরক করলাম। দেখো এখন তোমার এটার সাথে মিলে কিনা, অবশ্যই মিলবে। তাহলে এইভাবে আমরা কি করব ন্যান দ্বারা বাস্তবায়ন করবো, বুঝছো। তো এখন পরে তাহলে আমাদের এটা শেষ ন্যান দ্বারা বাস্তবায়ন, এবার নর দ্বারা বাস্তবায়ন একটু শিখি, নর দ্বারা বাস্তবায়ন। তো এখানে আমাদের একটু কাজ করতে হবে, এখানে নর দ্বারা যখন বাস্তবায়ন করব, এই জায়গায় অর মানে কি যোগ করা, আর নট মানে কি পূরক করা, তখন আমার কি লাগবে যোগ করে পূরক লাগবে, কি লাগবে যোগ করে পূরক। তো আমার এখানে কোনো কিছু গুণ রাখা যাবে না, দেখো তুমি যদি প্রথম এটা পদটা খেয়াল করো, এখানে প্রথম পদটাই কিন্তু গুণ আছে, আমার গুণ তো ভাঙতে হবে, গুণ ভাঙবো কিভাবে, এদের উপরে পূরক আনি, এই যে দুদিনের উপর পূরক আনি, এই জন্য দুদিনের উপর পূরক তো এখানে নাই, তাহলে কি করবো আগে এই পূরকটা ভাঙবো, এই জন্য এই পূরকটা ভাঙলে যোগটা গুণ হয়ে যাবে, যদিও যদিও কিন্তু আমরা বলছিলাম কিন্তু সবগুলো যোগে রাখবো, এখন তো কিছু করার নাই, এর উপর পূরক আনতে হইলে এটার আগে যোগটারে গুণ বানানো লাগবেই। তাহলে এখন এর উপর পূরক আসলো, এখন এই পূরক বাংলা তুমি আবার কি করবা যোগটারে গুণ বানাইতে পারবা, এই পূরক বাংলা যোগটারে গুণ বানাইতে, সরি গুণটারে যোগ বানাইতে পারবা, হ্যাঁ গুণটারে কি করবা যোগ বানাইতে পারবা। আবার এই পূরক বাংলা আবার তুমি গুণটারে যোগ বানাইতে পারবা, তখন তোমার সবই যোগ হইবে, কোনো কিছু তখন আর গুণে থাকবে না। যেমন দেখো এখানে আমরা যখন এই পূরকটা ভাঙবো, তখন এ বার আমার আগে ছিল, আর বি কি করবে যোগ করিয়া, এই যে যোগ করিয়া কি করবে এখানে যখন পূরক ভাঙবে গুণটা যোগ হয়ে যাবে এবং আলাদা আলাদা পূরক করলো, একটু ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর হলো ইনটু, এখানে হলো আবার এই পূরক যখন ভাঙবা এবার প্লাস, এখানে বি বার আগে ছিল একটা, আর এইবার ভাঙবে একটা ইয়ে দিবে, বুঝছো। আর যোগটা কি হয়ে গেল গুণ হয়ে গেল। আর এই যে আমার যেটা আছে না বার, তুমি চাইলে একসাথে এটা ভাঙিয়ে দাও, তাহলে এইবার যখন তুমি ভাঙবা তখন এই গুণটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, এবং এদের উপর আলাদা আলাদা পূরক পড়বে, বুঝছো। এখন তুমি যদি খেয়াল করো ভালো করে, এবার এবং বি, আচ্ছা এটা আমরা আরেকটা লাইন ভাঙি, তাহলে আরেকটা লাইন ভাঙলে কি হয়, এ ডবল মানে কাটাকাটি, এবার এবং বি, এ এবং বি বার যোগ করে পূরক প্লাস, এবার এবং বি কি আবার যোগ করে পূরক হয়ে গেল, এই দুজন যোগ করে পূরক আছে, এই দুজন যোগ করে পূরক আছে, এই দুজন আবার যোগ আছে কিন্তু আগে পূরক তো নাই, পূরক লাগবে না, তাহলে এখন আবার ডবল পূরক আনতে হবে, কি করতে হবে ডবল পূরক, যোগ করে পূরক আমার আছে, এবার প্লাস বি এটাও যোগ করে পূরক আমার আছে, সেই দুজন আবার যোগ আছে কিন্তু যোগের পূরক নাই, এই পূরকটা আনলাম সেই জন্য যোগ করে পূরক করার জন্য, আর এই পূরকটা নেব এই পূরকটা তাড়ানোর জন্য, বুঝছো। নাইলে এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাবে, খামখেয়ালি হয়ে যাবে, আর অঙ্কের বেলা খামখেয়ালি চলবে না।
এই জন্য আমরা এই জানলাম কি যোগ করে পূরকের জন্য, আর এই জানলাম পরে তাড়ানোর জন্য। তো এখন তুমি নাও এ এ এবং বি নাও, যেহেতু আমরা কি দ্বারা বানাবো, নর দ্বারা বাস্তবায়ন, তাহলে এ থেকে তুমি একটা নর নাও, এ থেকে একটা নর নাও, এলো আর এলো নর, তাহলে কি হবে আমার এটা কিন্তু এবার। আর বি থেকে একটা নর নাও, এলো আর বাঁকা চিহ্ন এলো আর, আর এই গোল্লা দিলে নর, এখানে বি বার। ঠিক আছে, এখন খেয়াল করি এ এবং বি বার যোগ করে পূরক, এ থেকে একটা এবং বি বার থেকে একটা, এবারে কি করবো যোগ করলাম, এই পূরক করলাম, তাহলে এ এবং বি বার যোগ করে পূরক হয়ে গেল, এইটুকু হয়ে গেল। ঠিক আছে, এই যে এইটুকু 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 এই পর্যন্ত হয়ে গেল। এখন আবার খেয়াল করো, এটা আমরা একটা ব্র্যাকেট আটকে দিই, এবার এবং বি, তাহলে এবার এবং বি, এখন আবার কি করে দিবে যোগ করে পূরক করা লাগবে, এই যোগ করলাম এই পূরক করলাম, তাহলে এবার এবং বি যোগ করে আমরা কি করব পূরক করব। ঠিক আছে, তাহলে আমার এইটা শেষ, সেই দুজন আবার যোগ করে এই যে এই পূরকটা করা লাগবে, এইটা এই দুজন আবার যোগ করো, এই হলো বাঁকা চিহ্ন হলো যোগ, এই হলো মাথা গোল্লা দিলে পূরক, তাহলে যোগ করে পূরক হয়ে গেল। তাহলে কি হইবে এখন এ প্লাস বি বার, যে এই লাইনে আসলো কেডা এ প্লাস বি বার তার বার, আর এই লাইনের কেডা এই লাইনে আসলো এ বার প্লাস বি তার বার, সেই জন্য আবার কি করবে যোগ করে পূরক, এই হলো যোগ করলো আর এই হলো পূরক করলো। বুঝছো, এখন পূরক তো আমার ভাই আরো একটা আছে, তাহলে এই পূরকটা করবো কেমনে, আমরা জাস্ট এই লাইনে যেহেতু আমার এখানে নর দ্বারা বাস্তবায়ন করে দেবো, তাহলে মানে এই লাইনে আমার আরেকটা নর নিতে হইবে। বুঝছো, এখানে নটা না দেবে না কিন্তু, এই লাইনে তুমি আরেকটা নর নেও, এই বাঁকা চিহ্ন ওই লর আর এলো নর, তাহলে এখন কি হবে পুরো আরেকটা বাড়িয়ে দিবি, তাহলে ওয়াই সমান সমান তোমরা এখন এই যে এটা লিখে দেবা। ঠিক আছে, এখানে যদি আমার ধরে না আমরা নিচে লিখলাম না, জাস্ট বার আরেকটা বাড়িয়ে দেবে এখানে। তো এইভাবে আমরা কি তাহলে আমরা কি দ্বারা বাস্তবায়ন করলাম, নর দ্বারা বাস্তবায়ন করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এই হলো সমীকরণে কাজ করলাম, এই যে ওয়াই ফাংশন এরকম ভাবে আমার কি দিতে পারে, এই যে লজিক চিত্র দিতে পারে, অথবা এরকম একটা সমীকরণও দিতে পারে, এটাকে বলা হয় লজিক চিত্র, কি লজিক চিত্র বা সার্কিট। ঠিক আছে, আর এটাকে বলা হয় সমীকরণ। তো এরকম সমীকরণ দ্বারা আমরা এই যে সমীকরণটা তো বের করলাম, এই তারপর বললাম যে এই সমীকরণটার কি কি, সমীকরণটার শতক সারণী, মৌলিকের দ্বারা বাস্তবায়ন, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন। এখন সেই সমীকরণটা আমরা সরলীকরণ করব, এবং সরলীকরণ করার পরে সেগুলোর আবার শতক সারণী, মৌলিকের দ্বারা বাস্তবায়ন, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন, সেগুলো কাজগুলো করবো। দেখো, তাহলে আমরা এটা সরলীকরণ করি, যে ওয়াই ফাংশনটা আমার এখান থেকে লেখা আছে, আমি সব মুছে ফেলাইলাম। দেখো এটা খুব সহজেই, তুমি এখানে যদি এই বারটা ভাঙো তাহলে কি হয়, আর সহজ সহজ হিসাবে তুমি এই বার কাটাকাটি করো, তাহলেই তো শেষ, এবার বি প্লাস এই বি বার শেষ, একেবারে সহজ। বুঝছো, আর তুমি যদি একটু পেঁচাই করো তাহলে কিন্তু এই বারটা ভাঙে এই আর দেবো আলাদা বার, দেবো আলাদা বার, তারপর আবার এইবার ভাঙবে, অত কিছু করার দরকার নেই, একটা একটা কাটাকাটি শেষ। তাহলে এইটি আমার কি সরলীকরণ। তাহলে এই সরলীকরণটা এখন আমরা কি সত্যক সারণী তৈরি করবো, সত্যক সারণী, এইটা আমার সমীকরণ ছিল, এটা কি সমীকরণ। আর এইখানে কিন্তু আর করা যায় না, বুঝছো, এখানে অঙ্ক কিন্তু আর সমাধান করা যায় না, যদি সমাধান করা যায় তাহলে সমাধান করবা। তো এখানে এই অঙ্কটা বেলা করা সম্ভব না, অন্যান্য অঙ্কের বেলায় সমাধান করা যাইবে, এবং সেগুলা কিন্তু 4-5 লাইনে আরো হইবে। বুঝছো, কারণ এই অঙ্কটা বেলা এইটাই হলো সমাধান, আর এইটাই আমার কি সরলীকরণ, সরলীকরণ, এইটার নামই আমার সরলীকরণ, এইটা হলো সমীকরণ। তো এখন সেই সরলীকরণ আমরা কি করবো, এখন সত্যখানি পারবো না ভাইয়া, দেখো খুব সহজ, ইনপুট আউটপুট, ইনপুট এই যে দুজন এ এবং বি চলক, এ এবং বি, আর আউটপুটে আমার কি লাগবে, এবার লাগবে, তারপর এই যে বি বার লাগবে। ঠিক আছে, তারপর এবার এবং বি গুণ করা লাগবে, এবার বি, তারপরে এ বি বার গুণ করা লাগবে, তারপর আবার সেই জন্য কি যোগ করা লাগবে, তাহলে ওয়াই সমান সমান এবার বি প্লাস এ বি বার। দেখো কি সহজ, দেখো তাহলে প্রথমে এখানে আমাদের ইনপুট দুইটা, আমার ঘর লাগবে করা 4টে, 1 2 3 এই 4। ঠিক আছে, আমি 4টে করে নিলাম। তা কিভাবে পূরণ করবো যেন, অর্ধেক শূন্য অর্ধেক 1, তারপর তারও অর্ধেক শূন্য অর্ধেক 1, মানে 0 1 0 1। এবার মানে কি, এটা উল্টাও, 0 ডালে 1 0 ডালে 1, এখন ডালে 0 এখন ডালে 0, বিবার মানে বি উল্টাও, 0 ডালে 1 এখন ডালে 0, 0 ডালে 1 এখন ডালে 0। এখন এবার এবং বি, এবারের সাথে বি গুণ করবা, এই যে এই দুইটা 0 1 0 1 1 1 0 0 0 0 1 0, এ বি বার, এ এবং বি বার, এই যে দুজন 0 দুইটা আছে, মানে গুণ করলে প্রথম দুইটা 0 হইবে 1, আর এই যে বি বার 1 1 1 1 0 0।
এই দুজন আবার যোগ করতে হইবে, সেই যোগটা করো, 0 যোগ 0 0, 1 লাগে যাই যোগ করে 1 হইবে, এটা 0। ঠিক আছে, তাহলে এই আমাদের শতক সারণী শেষ। এরপর বলতে কি সেটা দেখো, সরলীকরণের শতক সারণী শেষ। এখন মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করবো, ন্যান দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন। ওয়াই সরলীকরণটির মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। দেখো এটা মৌলিক গেট দ্বারা তোমরা কিভাবে বাস্তবায়ন করবা, যদি ইনপুট দুইজন, তুমি এ আর বি নাও, খুব ইজিলি। এবার এটা নট করে নাও, তাহলে এই তো এবার হয় নাকি। আবার বি, এবারের সাথে বি, এই যে বি কি আছে, গুণ আছে, তুমি এই গুণ মানে সোজা টান, এই যে গুণ করলাম, তাহলে এবার এবং বি হয়ে গেল আমার। হ্যাঁ, আবার এ বি বার, তাহলে এ থেকে একটা নাও, তারপর হলো বি বার, তাহলে বি বার কেন বানাবো, বি রে নট করে বি বার বানাইতে হবে অবশ্যই, বি বার। তাহলে এ এবং বি বার কি করছে, এই যে গুণ করছে, শুধু গুণ, এই যে গুণ, তাহলে কি হয়েছে, এখানে এ এবং বি বার গুণ হয়ে গেল। এই দুজন, এই যে এইটা আর এবং এইটা কি করছে, আবার যোগ করছে না, তাহলে এদেরকে আবার যোগ করো, যোগ করে কোন গেট, অর গেট, বাঁকা চিহ্ন এই যে। ঠিক আছে, তাহলে আমার ওয়াই সমান সমান লিখে দেই, ওয়াই সমান সমান এবার বি প্লাস এ বি বার, শেষ আমাদের মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। কি কঠিন কিছু, কিছুই তো কঠিন নেই। তো এবার আসে পরেরটা, আমরা নর দ্বারা বাস্তবায়ন, ন্যান দ্বারা বাস্তবায়ন, সেটা আমরা কিন্তু আগেই দেখাইছি, আর এটা এখানে দেখাবো না। কেন দেখাবো না, কারণ তুমি ন্যান দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন, সরলীকরণ যদি করতে চাও, তাহলে অবশ্যই এখানে দুটো পুরো আনতে হবে। ওই যে সেটা আমার এই যে এইখানেই আছে, এইখানে। তার মানে আমরা আগের প্রশ্নের যে সমীকরণটা যেভাবে করছি, সরলীকরণটা ঠিক একই সিস্টেম করতে হবে। এই জন্য আমরা ন্যান দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন সেটা দিলাম না। ঠিক আছে, ওই প্রসেসই করবা। তাহলে এবার আসো আমরা এখন সার্বজনীনতা প্রমাণ করবো। তাহলে আমাদের এইগুলো কিন্তু সবই শেষ। এখন রয়েছে কি 1 নং এবং 2 নং গেটটি সার্বজনীনতা। তাহলে 1 নং গেটটা কি গেট, দেখো এলো অর, এলো নট, নট যোগ আর কি হয় নর গেট, তাহলে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করবো। তারপরেরটা আমরা 2 নং গেট, এটা কি, এটা এটা হলো অ্যান্ড, আর এলো নট, নট যোগ আর ন্যান্ড, তাহলে নর গেট এবং ন্যান্ড গেটের সার্বজনীনতা আমরা প্রমাণ শিখবো। দেখো সার্বজনীন গেট, কারণ নর গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন তৈরি করা যায়, মৌলিক গেটগুলো তৈরি করা যায়, গেটগুলো বাস্তবায়ন বা তৈরি করা যায়। তাহলে নর গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন বা তৈরি করা যায়, এই জন্য নর গেট একটি সার্বজনীন গেট। এটার সংজ্ঞা আগে লিখতে পারো, যে গেটগুলো দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে বলা হয় সার্বজনীন গেট। তো এবার আসো আমরা এখানে একটা একটা করব, যে নর হতে নট তৈরি, নট বাস্তবায়ন বা তৈরি। তো নর হাতে নট কিভাবে আমরা তৈরি করবো, দেখো আগে একটু জানতে হবে যে নট গেটটা কিরকম। ইনপুটে একটা আর আউটপুটে কি হয়ে যাবে, তোমার এখানে এলো নট, এ থাকলে এটা কি হয়ে যাবে, এবার হয়ে যাবে। ঠিক আছে, ইনপুট কিন্তু একটা এবং আউটপুট একটা, এমসিকিউ কিন্তু আসতে পারে কোন গেটে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, সেটা হলো নট গেটে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। তাহলে যেহেতু আমার এখানে শুধুমাত্র এখানে কিন্তু কোনো বি আসার চান্স নাই, এই জন্য আমাদের এখানে কি হবে, এখানে দুইটা, বা যেহেতু আমার এখানে শুধুমাত্র নট গেটে ইনপুট একটা, বাকি যত গেট আছে অর হোক, অ্যান্ড হোক, নর হোক, ন্যান্ড হোক, অথবা এক্স আর এক্স নর, এগুলো কমপক্ষে দুইটা ইনপুট লাইন দিয়ে আমার কাজ করতে হয়। তাহলে আমরা এখানে দুটো ইনপুট লাইন নিলাম, তবে এইখানে যেহেতু আমার বি আসার কোনো চান্স নাই, এ দিয়ে শুরু, এই জন্য আমরা দুইটাই আমার এ তার নিতে হইবে, বুঝছো। এটা এইভাবে নিলে হইবে, আবার তুমি এইটাকে এইভাবেও নিলে কোনো সমস্যা নাই। মানে আমি এইটা এ থেকে নেওয়া হয়েছে, এই হলো এ থেকে এটা নেওয়া হয়েছে, বুঝছো। তুমি এইভাবে নাও আর এইভাবে নাও, কোনো সমস্যা নাই। এখন আমাদের মূল কাজটা কি, যেহেতু নর দ্বারা বানাবো, তাহলে এলো অর আর এলো আমার নর। ঠিক আছে, এখন কি হয় আমরা একটু দেখি, নিজেরাই দেখি। এ এবং এ কি করবে, যোগ করে পূরক করবে, এ এবং এ যোগ করে পূরক। তো আমরা বুলিয়ান উপপাদ্য অনুসারে আমরা জানি কি, যখন পূরক ভাঙবো তখন যোগটা গুণিয়ে দেবে এবং আলাদা আলাদা পূরক করবে। তাহলে এখানে কি আমার এবার হয়, তাহলে এ থেকে এবার হয়, তাহলে এটা আমার কোন গেটে হয়, এখানে দেখো ইনপুটে ছিল এই, আউটপুটে কি হয়ে গেছে এবার। আর আমরা জানি এটা নট গেটেই হয়, এ থাকলে এবার হয়, তাহলে এটা কেমন, আমার নট গেট হয়ে গেছে। এ থেকে যদি এবার পাই, তার মানে কি আমি বলতে পারি কি এটা একটা নট গেট, তার মানে অর্থে নট গেটে চিহ্ন যেহেতু এরকম, তার মানে এটা একটা কি নট গেট। এবার আসো পরেরটা দেখো, নর হতে কি হবে সেটা জানি না, কিন্তু অর হইতে পারে, এন্ড হইতে পারে। তো সেটা আমরা আগে দেখবো কি হয়, তারপর আমরা নামটা লিখবো।
এখানে চিত্র হলে একটা, পরের চিত্র হবে দুইটা। আর আমরা জানি এখানে যে অর গেট না, অর গেটেই হোক আর অ্যান্ড গেট হোক, সেখানে কিন্তু আলাদা 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 ইনপুট, এ এবং বি আলাদা আলাদা। এই জন্য আমরা এখানে এ এবং বি কি করবো, আলাদা আলাদা নেব। হ্যাঁ, তারপর এখানে কি নেব, নর গেট, যেহেতু নর হতে, তাহলে এখানে হইলো অর, এখানে দিলাম নট। হ্যাঁ, তাহলে কি হবে, নট যোগ অর নট। তাহলে কাজ কি, এ এবং বি রে যোগ করে, যে বাঁকা চিহ্ন মানে যোগ করবে, এটা মানে পূরক, যোগ করে পূরক, এ এবং বি যোগ করে পূরক। বুঝছো? তাহলে এইখানে আমার একটা চিত্র, পরের ডাইবে দুইটা চিত্র, তারপরে ডাইবে আবার তিনটা চিত্র, এটা একটু মনে রাখবা সিরিয়ালি। তারপর আমরা এই লাইনে কি করবো, আমরা আর একটা চিত্র নেবো। দেখো এবার কি হয়, তাহলে চিত্র এবার পূরক আর একটা বাড়িয়ে দেবে, আমি বলছিলাম এই যে নট আছে না, তার মানে পূরক আর একটা বাড়বে, এ প্লাস বি বার আগে একটা ছিল, এবার কি আর একটা বাড়বে। তাহলে এটা যদি সমাধান করি, বার একটা একটা কাটাকাটি থাকবে হলো এ প্লাস বি, যেটা আমার কোন গেটের কাজ, এই যে যোগ করা কার কাজ, অর গেটের কাজ। তাহলে আমরা এটা কিন্তু অর গেট বাস্তবায়ন। তাহলে আমরা অর গেটের চিহ্ন কিরকম, এই যে বাঁকা চিহ্ন, তাহলে এ এবং বি থাকলে এই অর গেট কি করে, এ প্লাস বি করে। তার মানে যেহেতু আমরা এ এবং বি থেকে আমরা কি পেয়েছি, এ প্লাস বি পেয়েছি, তার মানে আমি বলতে পারি আমি অর গেট পাইছি। তাহলে এটা আমার কি গেট, এটা হলো আমার অর গেট। অর গেট বাস্তবায়ন শেষ। এরপরে আসো আমাদের 3 নাম্বার হলো নর হতে, তাহলে এটা অবশ্যই অ্যান্ড হইবে। এ এবং বি, এবার মনে রাখবে একটু একটু ভিন্ন স্টাইলে থাকবে, চিত্র তিনটে আসবে কিন্তু ভিন্ন স্টাইলে একটু। দেখো এখানে বাঁকা চিহ্ন এই নর, তাহলে এ থেকে কি হয়, যে এ থেকে এরকম নিলে কি হয়, এবার এ দেয় না, এই যে এ থেকে কি হয় এবার, তাহলে এইখানে এ থেকে এবার, বি থেকে হবে কি, বি থেকে বি বার, এই দুজন আবার কি করবে, আবার নর করে দেয় দুজন। তাহলে কি হইবে, দেখো চিত্র এবার কিন্তু তিনটা, তবে একটু ভিন্ন স্টাইল হইলো। এই দুজন আবার কি করবে, দেখো এবার এবং বি বারে কি করবে, যোগ করে পূরক করবে, যোগ করে পূরক হয়ে গেল। এখন যদি এই পূরক ভাঙবো, তাহলে কি হইবে, যোগটা আবার গুণ হয়ে যাবে এবং আলাদা আলাদা পূরক করবে কিন্তু। এই আগেই ছিল এই পূরক, এই পূরক, আর এই যে এটা ভাঙিয়া এটার উপর পূরক, এটার উপর পূরক। এই ডবল পূরক মানে এ, দুই ডবল পূরক মানে বি, এ বি, তার মানে আমার কি হয়েছে, গুণ, গুণ করা কার কাজ, এন্ড গেটের কাজ। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে এ এবং বি যদি হয়, সেটা হলো এন্ড, এই যে দেখো এই যে গুণ করা মানে এই যে এরকম সোজা সোজা টান, তাহলে এখানে কি আর এ বি, তাহলে এটা আমার কি গেট, এন্ড গেট এটা। বুঝছো? তাহলে এইভাবে আমার এন্ড গেট বাস্তবায়ন শেষ। তাহলে এইভাবে তোমরা কি এটা সাবধানতা প্রমাণ করলা। একইভাবে তোমরা এই যে 2 নং গেট, 2 নং গেটটা কি ন্যান্ড গেট, সেই ন্যান্ড গেট সাবধানতা প্রমাণ করবা ঠিক একই সিস্টেমে। দেখো কিভাবে তোমরা লাগবা কি, এখানে ন্যান্ড গেট একটি সাবধান গেট, কারণ ন্যান্ড গেট গুলো দিয়ে মৌলিক গেট গুলো তৈরি করা যায়। তাহলে এখানে ন্যান্ড হতে নট বাস্তবায়ন, তুমি জাস্ট এই জায়গাটা সোজা টান দাও, তাহলে শেষ, এটা শেষ। দেখো এই কাজ হলে একই, খালি এখানে কি হয়ে যাবে, একটু গুণ হবে, সোজা টান মানে গুণ, গুণ করে পুরো গুণটা যোগ হয়ে যাবে, একাধিক জিনিস যোগ করলে একটা হইবে, গুণ করলে একটাই হইবে। তাহলে এইভাবে আমার নট গেট শেষ। এবার আসো ন্যান্ড হতে, আবার ন্যান্ড হতে অর, অর না এখানে এইভাবে হলো কি হয়ে যাবে, এখানে তোমার এন্ড হয়ে যাবে। কিভাবে এন্ড হয় দেখো, এন্ড বাস্তবায়ন, এখানে সোজা টান, সোজা টান মানে কি, এখানে এদেরকে গুণ করিয়া পূরক করবে এই জায়গায়। তাহলে কি এই লাইনে তুমি যদি আরেকটা চিত্র নাও, এই যে আরেকটা চিত্র নিলে কি হইবে, বার আরেকটা বাড়বে, বার আরেকটা বাড়বে, তাহলে এ বি বার আগে ছিল, এবার আরেকটা বাড়বে, বাড়াইয়া এ বি বার ডবল বাড়বে, তাহলে একটা একটা কাটাকাটি, এখানে কি হবে এ বি। তাহলে এ আর বি কি হলো, আমার এই গুণ করা, গুণ করা কার কাজ, এন্ড গেটের কাজ। তাহলে এখানে আমার কি হবে, এ আর বি এখানে গুণ হয়ে গেল, এই যে এ বি। ঠিক আছে, এন্ড গেট, এই যে এন্ড গেট। ঠিক আছে, এই এন্ড গেট শেষ। এরপরে আসো একইভাবে তোমরা ন্যান্ড হতে এবার নর পাবা, কি পাবা, সরি অর পাবা, ন্যান্ড হতে অর পাবা। কিভাবে দেখো, এইখানে সোজা টান দাও, তাহলে কি হবে, এ থেকে এবার এখানে সোজা টান, বি হাতে বি বার, এই দুজন আবার কি করবে, দেখো এই যে সোজা টান দাও, এবার এবং বি বার গুণ করে পূরক করবে, তাহলে আমার এখানে কি হবে, গুণ করে পূরক। তাহলে আমরা জানি বার যখন পাবো তখন গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে এবং আলাদা আলাদা পূরক করবে। তাহলে পূরক ডবল পূরক একটা একটা কাটিয়ে ফেলা, এখানে কি হয়, এখানে হয় তোমার কিন্তু এ প্লাস বি, তার মানে এ প্লাস বি যোগ করা, যোগ করা কার কাজ, অর্গের কাজ। অর্গের চিহ্ন কিরকম, অর্গের চিহ্ন কিন্তু আমার এরকম বাঁকা চিহ্ন, এই যে বাঁকা চিহ্ন, বুঝছো? তাহলে এইভাবে আমরা কি পাই, অর্গেট পাই। যেহেতু মৌলিক এই যে ন্যান্ড দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন সম্ভব হয়েছে, সেহেতু ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ, দেখা হবে আবার নতুন ক্লাসে। ঠিক আছে, আর তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সাবস্ক্রাইব করো না এবং নতুন কিছু শিখতে চাও, তারা আমার এই সায়েন্স একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খোদা হাফেজ।